নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো নবরাত্রির জন্য যেহেতু আজকে হচ্ছে নবরাত্রির প্রথম দিন, তো আমি ভাবছিলাম আ যে অনেক দিন ধরেই ভাবছিলাম যে নবরাত্রির দিনে মানে যখনই কারো বাড়িতে পুজো হয়, তো আমাকে পুরোহিত মশাই বলেছিলেন গেল বছরই যে যখনই নবরাত্রি হবে কারো বাড়িতে আশেপাশে যেখানেই, তো তখন চেষ্টা করবে যে মাকে হচ্ছে লাল জিনিস কিছু হোক, যত তোমার থাকবে, যেমনটা তুমি দিতে পারো অল্প স্বল্প যাই হোক, তো সেটা একটু মাকে দিতে, সেটা নাকি ভালো হয়। তো তখন আমি বললাম যে নবরাত্রি পুজো তো আমাদের বাড়িতেই হয়, তো গেল বছর তো আমি দিই নাই, তো এই বছর থেকে আমি ভাবছি যে নবরাত্রির সময় বাড়িতেই হচ্ছে মায়ের জন্য সুন্দর করে ডালা সাজিয়ে যখন যেমন আমার হবে ও ঠিক তেমনভাবেই মাকে হচ্ছে পাঠানোর আমি চেষ্টা করব প্রত্যেক বছর। তো তো মায়ের জন্য হচ্ছে মানে ঠাকুর জন্য আমরা বেরিয়েছিলাম বাজারে। তো এই ডালাটা তো কিছুদিন আগে নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়েছে। তো এবার হচ্ছে ওই ডালার মধ্যে কি কি সাজাবো সেই জিনিসগুলো এক এক করে বের করছি। তো দশকর্মার জিনিসগুলো ও এনে দিয়েছে, কিন্তু ঠাকুরের যেই মালাটি, এইটা কিন্তু আমি মানে একদম খুঁজে 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 বের করেছি, কারণ ঠাকুরের মালা হচ্ছে একটু মানে ভালো দেখে পরালে না লাল রঙের মানে খুব সুন্দর লাগে। এমনি প্লাস্টিকের মালাও আমার অত ভালো লাগে না, মালাগুলো একটু সুন্দর ঠাকুরকে পরালে না দেখতে কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর লাগে বলুন। তো আমি এখানে রাত্রেবেলা হচ্ছে, আজকে হচ্ছে মঙ্গলবারের দিন, রাত এখন প্রায় 8:30টার মতন বাজে। তো আমি এখানে বসে পড়েছি তত্ত্ব সাজাবো বলে। তো এখানে প্রথমে ডালার মধ্যে সমস্ত জিনিসটা বের করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এই ডালার মধ্যে হালকা একটু গঙ্গা জলের ছিটে দিয়েছি। তারপরে হচ্ছে প্রথমে ঠাকুরের এই মালাটি রেখেছি। দেখুন কি সুন্দর হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো এই মালাটি হচ্ছে খুব খুঁজে 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 কিন্তু আমরা নিয়ে এসেছি। আমি আমাদের দুইজনেরই পছন্দ, ঠিক আছে? তো আর তারপরে হচ্ছে এটা হচ্ছে ১৬ রকমের যে জিনিস হয় ঠাকুরের এখানে সমস্ত জিনিস আছে। ১৬ রকমের শৃঙ্গার বক্স বলে এটাকে, দশকর্মাতে খুব সহজেই পাওয়া যায় এটা আমাদের এখানে, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে সমস্ত জিনিস থাকে, সিঁদুর, আলতা, তারপরে মানে অনেক অনেক জিনিস ১৬ রকমের থাকে। তো তাও আমি হচ্ছে আলাদা করে সিঁদুর আর আলতার প্যাকেটটা নিয়ে এসেছি, কারণ তার ভিতরে সিঁদুর লেখা আছে ছোট্ট করে, কিন্তু আলতা ছিল না। তো যেহেতু পুজোর জিনিসে সিঁদুর আলতা তো দিতেই হয়, তো আমি আলাদা করে সিঁদুর আলতার প্যাকেটটাও নিয়েছি। দাঁড়ান, এবার তত্ত্বের মধ্যে হচ্ছে জিনিসগুলো যেহেতু অনেকটাই দূরে যাবে, তো আমি হালকা একটু স্যালোটেপ প্রথমে জিনিসটার নিচে লাগিয়ে মানে এভাবে আটকে দিচ্ছি, যাতে জিনিসগুলো এদিক ওদিক যেন নড়াচড়া যেন না হয়। তো ফুলমালা প্রথমে রেখেছি, তারপরে হচ্ছে ওই শৃঙ্গারের যে বক্সটা সেটা রেখেছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে লাল ওড়না মায়ের মাথায় দেওয়ার জন্যে, তারপরে হচ্ছে লাল চুড়ি, সিঁদুর, মেহেন্দি, শাঁখা পোলা আর হচ্ছে আলতা। আর এই যে ইনভেলপটা লাল রঙের, এটার মধ্যে আমি অল্প কিছু টাকা, বেশি না, অল্প কিছু টাকা দিচ্ছি। তো মাকে বলছিলাম যে তোমরা যেদিনকা ঘট বসাবে সেদিনকা হচ্ছে একটু ফল আর হচ্ছে প্রসাদ মিষ্টি তোমরা তো বাড়ির জন্য তো কিনতে যাবে বাবারা, তো তখন হচ্ছে কিনে নেবে। তো মা বলছে ঠিক আছে, কারণ আমি ডালা হচ্ছে 2 দিন আগে পাঠাচ্ছি এই মায়ের এই ডালাটা, পুজোর ডালাটা। তো তখন আমি আর কি এখানে যদি মিষ্টি আর ফল রেখে দিই তো খারাপ হয়ে যেতে পারে না, তো কি দরকার। তো আমি বলছি যে টাকাটাই তাহলে পাঠিয়ে দিই, ও বলছে টাকাটাই রেখে দাও ফল আর ফলের জন্য আর হচ্ছে মিষ্টির জন্য। তো লাল রঙের ইনভেলপটা বাড়িতে ছিলই, তো সেটা করে অল্প কিছু টাকা রেখে দিয়েছি। দেখুন আমার কিন্তু ডালা একদম রেডি। এবার তার উপর থেকে এই হলুদ রঙের যে প্লাস্টিকটা সেটা দিয়ে ভালো করে দাঁড়ান আগে আটকে নিই। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর ও বলছিল যে ভীষণ সুন্দর হয়েছে ডালাটি সাজানো। আমার আরও আরও ইচ্ছে ছিল, কিন্তু সেগুলো আর আমি দিতে পারলাম না। আমার ইচ্ছে ছিল যে ফুল মালা যেটা, সে আসল মালা যে হয় একদম সুন্দর ভরা ভরা ওরকম পাঠানোর, কিন্তু ওগুলো তো শুকিয়ে যাবে যেদিন পুজো ওই দিন পাঠালে আর কি ভালো হয়।
আর এই লাস্টের দিকে আমি কিছু একটা ক্লিপ দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির আজকে নবরাত্রির প্রথম দিনের মা পুজো করছে ঘট বসিয়ে। তো আজকে থেকে টানা 9 দিন ঘরে পুজো হবে। তো আমি তো আর যেতে পারছি না। তো মা হচ্ছে সেখান থেকে আমাকে ভিডিও করে পাঠিয়েছে। আর আমি মাকে বলছিলাম যে 5 রকমের যখনই ফল দিবে, তো 9 দিনে যেকোনো একদিন, যেহেতু এখন সিজন ফল, তরমুজ, আঙ্গুর এগুলো তো হচ্ছে না। তো মাকে বলছিলাম তরমুজটা অবশ্যই মাকে দিও, কারণ এটা তো মানে সিজন ফল। তো মা বলছিল ঠিক আছে। তো আজকে দিনেই হচ্ছে মা তরমুজটাও রেখে দিয়েছে, আর 5 রকমের ফল, মিষ্টি। আর দেখুন ঠাকুরকে হচ্ছে আমাদের দেওয়া মালাটা পরিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব সুন্দর। আপনারাও একটু মায়ের দর্শনটা করে নিন। আর ব্লগটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো